আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে প্রণালী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কোন প্রণালী কোথায় অবস্থিত এবং প্রণালীগুলোর পরিচিতি কোন মহাসাগরকে যুক্ত করেছে এবং কোন দেশকে পৃথক করেছে তা আইডেন্টিফাই করতে আপনাদের ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো এইজন্য পুরো ভিডিওটা দেখুন। আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজভাবে আজকের ভিডিওটা আপনাদের জন্য বোঝাতে। তো আসুন সবার আগে জানি প্রণালী জিনিসটা কি? প্রণালী জিনিসটা হচ্ছে মূলত একটা সরু জলপথ যেটা ২ টা দেশকে পৃথক করে এবং ২ টি সাগর বা মহাসাগরকে একত্র করে। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, আপনাদের সামনে আমি জিব্রাল্টার প্রণালীটা ওপেন করে রেখেছি। এখানে খেয়াল করলে দেখবেন ২ টা দেশ স্পেন এবং মরক্কো। এটাকে কিন্তু পৃথক করেছে। অর্থাৎ এই প্রণালীটার কারণে ২ টা দেশ একত্র হতে পারে নাই। আবার অন্য দিক থেকে দেখুন, এখানে ২ টা জলরাশিকে একত্র করেছে। এখানে এই দেশ ২ টা যদি একসাথে থাকতো তাহলে কিন্তু এই জলপথ ২ টা একত্র হতে পারত না। তাই পাশের পানির তুলনায় এখানে পানিটা খুবই সরু। এজন্য বলা হয় এটাকে স্ট্রেইট বা প্রণালী। অর্থাৎ এটা হচ্ছে একটা সরু জলপথ। তো এখন এখানে তো আমরা ২ টা দেশের নাম বললাম যে স্পেন এবং মরক্কো। এটা কিন্তু অন্যভাবেও পরীক্ষায় আসতে পারে। অন্যভাবে কিভাবে আসে? যেমন ২ টা মহাদেশকে বিভক্ত করেছে বলতে পারি এখানে। যেমন এই উপরের মহাদেশটা হচ্ছে ইউরোপ মহাদেশ, অর্থাৎ স্পেন হচ্ছে ইউরোপ মহাদেশের অংশ, আর মরক্কো হচ্ছে আফ্রিকা মহাদেশের অংশ। অর্থাৎ আমরা এটা ২ ভাবে বলতে পারি যে এটা স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে, অথবা ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। এখন একত্র করেছে কি দেখেন। এই পাশে আছে নর্থ আটলান্টিক মহাসাগর। আর এই পাশে আছে হচ্ছে মেডিটেরিয়ান সি, অর্থাৎ ভূমধ্যসাগর। অর্থাৎ ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। তো আমরা যদি কোন জায়গায় কোন সাগর মহাসাগর আছে এগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রণালীগুলো মনে রাখা খুবই সহজ। তো এবার আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্রণালীতে যাই, দেখি। হরমুজ প্রণালী, এই নামটা তো নিশ্চয়ই শুনেছেন। বিশেষ করে যখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলে, তখন ইরান এই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। তো এই হরমুজ প্রণালীটা কিন্তু বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, এখানে এই হরমুজ প্রণালীটা হচ্ছে এই যে এই অংশটা। অর্থাৎ এখানে যেই সরু জলপথটা আছে এটাই হচ্ছে হরমুজ প্রণালী। এই যে স্ট্রেইট অফ হরমুজ। এখন আমরা দেখি এটা কোন দেশ দুটাকে পৃথক করেছে। এই পাশে আছে ইরান, অর্থাৎ এই অংশটা ইরানের, আর এই অংশটা হচ্ছে ওমানের। এই যে এটা হচ্ছে ওমান। এখন বলতে পারেন যে এটা তো আরব আমিরাত দেখা যাচ্ছে। আসলে একটু যদি জুম করি আমরা তাহলে দেখতে পাই যে এখানে যে অংশটা আছে এটা মূলত হচ্ছে ওমানের অংশ। তাহলে আমরা পেলাম যে এখানে ওমান এবং ইরানকে পৃথক করেছে। আর যুক্ত করেছে কি? এই পাশে হচ্ছে পারস্য উপসাগর, আর এই পাশে হচ্ছে ওমান উপসাগর। অর্থাৎ এই ২ টা উপসাগরকে যুক্ত করেছে। পারস্য এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে এই হরমুজ প্রণালী। এখন আবার এইটার মতোই আরেকটা আছে, দেখেন এটার কাছে। এটা হচ্ছে বাবেল মানদেব, স্ট্রেট। তো এটা একটু আমরা জুম আউট করে দেখি আসলে কোন ২ টা দেশকে পৃথক করেছে। এই পাশে আছে ইয়েমেন, আর এই পাশে আছে জিবুতি, আবার এই পাশে আছে ইরিত্রিয়া। যেহেতু প্রণালীটা কাছাকাছি তাই ২ ভাবেই আসতে পারে। অর্থাৎ ইয়েমেন জিবুতিকে পৃথক করেছে, অর্থাৎ ইয়েমেন এবং জিবুতিকে পৃথক করেছে, অথবা ইয়েমেন এবং ইরিত্রিয়াকে পৃথক করেছে। যেমন এই অংশটা ইরিত্রিয়াকে পৃথক করেছে এবং এই অংশটা জিবুতিকে পৃথক করেছে। তো ২ ভাবে আসতে পারে। আবার কিন্তু এভাবে আসতে পারে যে আরব অংশকে আফ্রিকা থেকে পৃথক করেছে। এটাও হতে পারে। বা এইটা যেহেতু ইয়েমেন যেহেতু এশিয়ার অংশ, তাই আমরা এটাও বলতে পারি যে এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে। অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু এটাকে উপস্থাপন করা যায়। এখন আমরা যদি এটা জানতাম যে এখানে কোন দেশগুলো কোথায় আছে এবং এটার মোটামুটি একটা যদি ধারণা আমরা রাখতাম, তাহলে কিন্তু এটা আমাদের কোনো বিষয়ই হতো না এটা আইডেন্টিফাই করা। তো যেহেতু বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের মধ্যে ভূগোল একটা অংশ এবং সেখানে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। কোন দেশ কোথায় অবস্থিত, তারপরে যারা বিসিএস রিটেন দিবেন বিশেষ করে আন্তর্জাতিক অংশ, সেখানে ভূরাজনীতি, তারপরে বিভিন্ন রকম যুদ্ধ চলে,
সেখানে কিন্তু এই ম্যাপগুলো কিন্তু আঁকা লাগে। তো আমরা যদি এই শুরুতেই যদি এই ম্যাপগুলো কোথায় কোন দেশ আছে, বিশেষ করে অঞ্চল ভিত্তিক যে এলাকাগুলো, যেমন এখানে আরব দেশগুলো যদি মনে রাখি, আমরা আরব দেশগুলো মনে রাখি, আফ্রিকান দেশগুলো এখানে কি কি আছে একটা আনুমানিক যদি ধারণা রাখি, তাহলে কিন্তু আমরা এটা পারবো। তো আমরা যদি চিন্তা করি যে রিটেনের সময় পড়বো, তাহলে কিন্তু আমরা পিলিতে এটা ভালো করতে পারবো না। তো পিলিতে ভালো করার জন্য শুরুতেই ভূগোলটাকে বুঝে বুঝে পড়বেন, তাহলে দেখবেন সব পারবেন। তো এটাকে আমরা পেলাম যে ইয়েমেন এবং ইরিত্রিয়া অথবা ইয়েমেন এবং জিবুতিকে পৃথক করেছে। এবার আমরা একটু জলরাশি দেখি কি কি পৃথক করেছে। এখানে আছে রেড সি মানে লোহিত সাগর, আর এ পাশে আছে হচ্ছে এডেন সাগর, গালফ অফ এডেন। তাহলে গালফ অফ এডেন এবং লোহিত সাগরকে যুক্ত করেছে বাবেল মানদেব প্রণালী। তো এখন এটা যদি একটু মনে রাখেন, অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে পারস্য উপসাগর আর লোহিত সাগর কোনটা কোন জায়গায়। যেমন এইটা পারস্য উপসাগর এই জায়গায় না এই জায়গায়, লোহিত উপসাগর এই জায়গায় না এই জায়গায়, এটা অনেকে ভুলে যান। তো এটা মনে রাখার জন্য একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে ইরানের পূর্ব নাম কিন্তু পারস্য ছিল। তার মানে ইরানের পাশে যেই উপসাগরটা সেটাই হচ্ছে পারস্য উপসাগর, আর অন্যদিকে যেটা আছে সৌদি আরবের বাম পাশে, অর্থাৎ এটা হচ্ছে লোহিত সাগর। তো আশা করি এটা আর ভুলবেন না। তারপর এদিকে দেখুন, এদিকে হচ্ছে লোহিত সাগরকে গালফ অফ এডেন অর্থাৎ এডেন উপসাগরের সাথে যুক্ত করেছে। এখন এটা কিন্তু অন্যভাবে হতে পারে। এই যে দেখুন, আরেকটু যদি আমরা পেছনে আসি এদিকে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরব সাগর। অর্থাৎ আমরা বলতে পারি লোহিত সাগরকে আরব সাগরের সাথে যুক্ত করেছে, এটাও হবে। আবার আরেকটু ভিতরে যদি আসি, এটা কিন্তু ভারত মহাসাগর। অর্থাৎ ভারত মহাসাগর থেকে ছোট অংশ হলো আরব সাগর, আর আরব সাগরের ছোট অংশ হচ্ছে গালফ অফ এডেন। এটা বিভিন্নভাবেই আসতে পারে। তো আমরা যদি এই জিওগ্রাফিক্যাল ম্যাপটা মনে রাখি, তাহলে কিন্তু এটা আমরা ভুলবো না আশা করি। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি, এবার একটু সংক্ষেপে আগাই। এটা হচ্ছে বেরিং প্রণালী, স্ট্রেইট অফ বেরিং, বেরিং স্ট্রেইট। বেরিং প্রণালী, বেরিং প্রণালীটা যদি এটা আমরা একটু বড় করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে হচ্ছে রাশিয়া, এই অংশটা হচ্ছে রাশিয়ার অংশ, আর এই অংশটা হচ্ছে আলাস্কা, আলাস্কা হচ্ছে যুক্তরাষ্ট্রের অংশ। অর্থাৎ আমরা বলতে পারি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে, অথবা রাশিয়া এবং আলাস্কাকে পৃথক করেছে, দুইভাবেই বলা যায়। এখন আমরা জলরাশির ক্ষেত্রে দেখি, এখানে দেওয়া আছে চুকচি সাগর, চুকচি সাগর, আর এই পাশে হচ্ছে বেরিং সাগর। অর্থাৎ বেরিং সাগর এবং চুকচি সাগরকে যুক্ত করেছে। অথবা অন্যভাবে আমরা বলতে পারি এই পাশে হচ্ছে আর্কটিক সাগর, এই পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগর। অর্থাৎ প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক সাগরকে যুক্ত করেছে, সেটাও কিন্তু আমরা বলতে পারি। অথবা উত্তর সাগরকেও যুক্ত করেছে, এটাও বলা যায়। এটাকে আরেক নাম হচ্ছে উত্তর সাগর। তো আশা করি বেরিং প্রণালীটাও ভুলবেন না। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ এশিয়ার একটা প্রণালী দেখি, সেটা হচ্ছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী আমরা অনেকেই শুনি, বিভিন্ন পরীক্ষায় আসে। এই যে দেখছেন, এটা হচ্ছে মালাক্কা প্রণালী। অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে পুরো অংশটা, এটাই হচ্ছে মূলত মালাক্কা প্রণালী। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা দেশ হচ্ছে মালয়েশিয়া, আর একটা দেশ হচ্ছে যে সুমাত্রা দেখাচ্ছে। সুমাত্রা মানে হচ্ছে মূলত ইন্দোনেশিয়া। অর্থাৎ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে পৃথক করেছে এবং যুক্ত করেছে কি দেখি, এই পাশে হচ্ছে দক্ষিণ চীন সাগর, সাউথ চীন সাগর, আর এই পাশে হচ্ছে আন্দামান সাগর, আন্দামান সাগর। অর্থাৎ আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে মালাক্কা প্রণালী। এবার আমরা আবার একটু তুর্কিতে ফিরে যাই। এবার তুর্কিতে দেখি, তুর্কিতে কিন্তু দুইটা স্ট্রেট আছে, একটু যদি খেয়াল করেন, এখানে দুইটা প্রণালী আছে। তো এখানে প্রণালীগুলো দেখার আগে আমরা একটু দেখে নিই এখানে উল্লেখযোগ্য সাগর কি কি আছে, সাগর, উপসাগর বা হ্রদগুলো কি কি আছে, এগুলো যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু আরেকটু সহজ হবে। যেমন এটা আমরা দেখেছি আগে যে এটা ভূমধ্য সাগর। তো ভূমধ্য সাগরের পরে এদিকে যখন আসে, তখন এটা হচ্ছে ইজিয়ান সাগর। অর্থাৎ এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে ইজিয়ান সাগর। আবার এখানে আরেকটা অংশ দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ব্ল্যাক সি, ব্ল্যাক সি মানে হচ্ছে কৃষ্ণ সাগর। তারপর এখানে দেখুন, এখানে আরো একটা ছোট সাগর আছে, সেটার নাম হচ্ছে সি অফ আজব, অর্থাৎ আজব সাগর বলা হয় এটাকে। আর এদিকে দেখুন, এটা হচ্ছে কাস্পিয়ান সাগর বা কাস্পিয়ান লেকও বলা হয়। তো আমরা যেহেতু তুরস্কে এসেছি, তুরস্কে দুইটা প্রণালী আছে, দেখুন একটু যদি খেয়াল করেন, এই যে একটা প্রণালী হচ্ছে এটা, আর একটা প্রণালী হচ্ছে এই যে এখান দিয়ে যেটা গেছে এটা। তো এর মাঝখানে কিন্তু আছে সি অফ মর্মর, অর্থাৎ মর্মর সাগর। তো মর্মর সাগরটা মাঝখানে, মর্মর সাগরের দুই পাশে দুইটা প্রণালী আছে, আর দুইটা সাগর আছে। এই পাশে হচ্ছে কৃষ্ণ সাগর,
আর এই পাশে হচ্ছে ইজিয়ান সাগর। এবার আমরা দেখি দুইটা প্রণালী কোনটার নাম কি। ইজিয়ান এবং মর্মর সাগর, অর্থাৎ এই অংশটা ইজিয়ান এবং এই অংশটা হচ্ছে মর্মর সাগর। এইটার মাঝখানে হচ্ছে যে প্রণালী, এটাকে বলা হয় দারদানেলিস প্রণালী, দারদানেলিস স্টেট। অর্থাৎ এই যে সরু জলপথ এটা হচ্ছে দারদানেলিস স্টেট। তাহলে আমরা কোন দুইটা সাগরকে যুক্ত করেছে সেটাও কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, যেহেতু এই পাশে হচ্ছে ইজিয়ান সাগর আর এই পাশে হচ্ছে মর্মর সাগর। অর্থাৎ মর্মর সাগর এবং ইজিয়ান সাগর দুইটাকে যুক্ত করেছে, আর পৃথক করেছে দুইটাই কিন্তু তুরস্ক। সুতরাং তুরস্ককেই পৃথক করেছে, অর্থাৎ তুরস্কের দুইটা অংশকে পৃথক করেছে। তো এটা কিন্তু পরীক্ষায় আসলে সাধারণত সাগরটাই আসবে, যেহেতু দুইটা ভিন্ন সাগর। আর দেশ যেহেতু এক, দেশ আসার সম্ভাবনা কম। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসফরাস প্রণালী। এটা মোটামুটি বিখ্যাত একটা প্রণালী, বসফরাস প্রণালী। প্রণালী এটা হচ্ছে এই পাশে মর্মর সাগর আর এই পাশে হচ্ছে কৃষ্ণ সাগর। অর্থাৎ বসফরাস প্রণালী মর্মর সাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে এবং এই পাশেও তুরস্ক, এই পাশেও তুরস্ক, তুরস্ককে পৃথক করেছে। আচ্ছা, এবার আমরা একটু যুক্তরাজ্যে চলে যাই। যুক্তরাজ্যে দেখি, যুক্তরাজ্যে একটা ইংলিশ চ্যানেল আছে। এই যে ইংলিশ চ্যানেল, এটার নাম অনেকেই শুনেছেন। ইংলিশ চ্যানেলটা কি করেছে দেখি। এই পাশে হচ্ছে ইংল্যান্ড আর এই পাশে কি আছে, এই পাশে হচ্ছে ফ্রান্স। অর্থাৎ ইংল্যান্ড আর ফ্রান্সকে পৃথক করেছে। আর এই পাশে কি আছে, নর্থ সি অর্থাৎ উত্তর সাগর। আর এই পাশে আছে আটলান্টিক সাগর, আটলান্টিক মহাসাগর। অর্থাৎ ইংলিশ চ্যানেল উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। আরো একটু ভেঙে আসতে পারে, যা আটলান্টিক মহাসাগরের সেল্টিক সাগর, সেল্টিক, এটা খুব একটা আসে না, আটলান্টিক মহাসাগরই আসে, তো অত ভয়ের কিছু নাই। তো আটলান্টিক মহাসাগরের এই অংশটার নাম হচ্ছে সেল্টিক সাগর। তো সংক্ষেপে আমরা বলবো যে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। আচ্ছা, এবার দুইটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। একটা হচ্ছে পানামা খাল। আমরা অনেকে কিন্তু নাম শুনেছি পানামা খাল। তো আমরা পানামা খালটা একটু দেখি। এই যে এখানে যেই সরু জলপথটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সরু, এখান দিয়ে বের হচ্ছে, এই যে সরু জলপথটা দেখতে পাচ্ছেন এটাই মূলত পানামা খাল। তো পানামা খালটাও চিনতে পেরেছেন। তো এখন পানামা খাল কোন দুইটা দেশকে পৃথক করেছে? এই পাশেও পানামা সিটি, এই পাশেও পানামা সিটি, অর্থাৎ দুই পাশে হচ্ছে পানামা, অর্থাৎ পানামাকেই পৃথক করেছে, দুই ভাগে ভাগ করেছে। আর যুক্ত করেছে কি আছে একটু জুম আউট করে দেখি আমরা। এই পাশে আছে ক্যারিবিয়ান সাগর আর এই পাশে আছে প্রশান্ত মহাসাগর। অর্থাৎ প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরকে যুক্ত করেছে, অথবা অন্যভাবে আমরা বলতে পারি ক্যারিবিয়ান সাগরটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের অংশ। তো আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। আচ্ছা, এখানে একটা সংক্ষেপে একটা কথা বলি। আসলে এই খাল অথবা প্রণালীটার গুরুত্ব কতটুকু আপনি ভাবতে পারেন, যে এখান থেকে যুক্তরাষ্ট্র থেকে কোনো একটা কিছু এশিয়াতে যাবে অথবা ইউরোপে যাবে, এই অংশ থেকে কোনো কিছু যদি এশিয়া, ইউরোপ অথবা আফ্রিকাতে যায়, তাহলে তারা যদি এই খালটা ব্যবহার না করে এদিক দিয়ে যায় তাহলে তাদের দূরত্ব কিন্তু অনেক হয়ে যায়। কিন্তু যদি এই খালটা ব্যবহার করে যায় তাহলে কিন্তু শর্টকাটেই তারা যেতে পারে। তো এই জন্য কিন্তু এই খালটার গুরুত্ব অপরিসীম। আচ্ছা, আরেকটা আমরা দেখি, সেটা হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খালটাও আমরা অনেক নাম শুনেছি, এটা খুবই বিখ্যাত। সুয়েজ খালটা হচ্ছে মিশরের মধ্যে, মিশরেরই দুইটা অংশকে পৃথক করেছে। এখানে আমরা একটু আগে দেখেছিলাম যে এটা হচ্ছে রেড সি, অর্থাৎ লোহিত সাগর। লোহিত সাগরের গুরুত্ব কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে অপরিসীম, এটার গুরুত্ব বলে শেষ করা যাবে না। এই বাবেল মানদেব প্রণালী যদি বন্ধ হয়ে থাকে বা হরমুজ প্রণালী যদি বন্ধ হয়, ব্যবসা বাণিজ্যের অনেকটাই কিন্তু হ্যাম্পার্ড হবে, অনেক ঘুরে ঘুরে আসতে হবে। তো এখানে দেখুন লোহিত, এখানে দেখুন যে সুয়েজ খালটা আছে, সুয়েজ খালটা এই যে রেড সি হয়ে অর্থাৎ লোহিত সাগর হয়ে এখান দিয়ে এসে এই সরু পথ ধরে এই যে এখান দিয়ে পোর্ট সৈয়দে বের হয়ে গেছে। বের হয়ে কিন্তু তারা ভূমধ্য সাগরে পড়ে। অর্থাৎ ভূমধ্য সাগর এবং লোহিত সাগর দুইটাকে যুক্ত করেছে এই সুয়েজ খাল এবং পৃথক করেছে মিশরকেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যেটা করবেন, একটু আগ্রহ নিয়ে অর্থাৎ নিজে থেকে বোঝার জন্য ম্যাপটা নিয়ে মাঝে, মাঝে বসবেন। কোন দেশগুলো কোথায় আছে, কোন সাগরগুলো কোথায় আছে, কোন দেশের পাশে কোন সাগর, কোন মহাদেশের পাশে কোন সাগর, এগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন। সম্ভব হলে আঁকার চেষ্টা করবেন। কারণ আপনি হয়তো প্রিলি পাস করবেন এবং পরবর্তীতে কিন্তু রিটেনের জন্য আপনার এগুলো লাগবেই। আপনি যত ভালো, ভালো ম্যাপ আঁকতে পারবেন,
যত ভালো করে এই জিনিসগুলো আপনি আয়ত্ত করতে পারবেন, পরীক্ষায় যত সুন্দর উপস্থাপন করতে পারবেন, আপনার খাতা কিন্তু ততটাই ইউনিক হবে। তো এই বিষয়গুলোকে অবহেলা করবেন না। ভালো করে পড়ুন। লিখিততে যেভাবে পড়তেন সেভাবে পিলির আগে পড়ুন, বুঝে, বুঝে পড়ুন। দেখবেন আপনি পিলিতেও ভালো করবেন ভূগোল অংশে। তো এখানে দেখুন একইভাবে পানামা খালের মতো কোনো একটা জিনিস যদি যুক্তরাজ্য থেকে ধরুন ভারতে আসবে অথবা বাংলাদেশে আসবে, তাহলে তাকে হয় ২ টা পথে আসতে হবে। একটা হচ্ছে এই সুয়েজ খাল হয়ে বাবেল মানদেব দিয়ে বের হয়ে আসতে হবে ভারত অথবা বাংলাদেশে, অথবা তাকে আসতে হবে এই যে কেপ অফ গুড হোপ অর্থাৎ সাউথ আফ্রিকার পাহাড় দিয়ে এখান দিয়ে ঘুরে এসে। এখানে কিন্তু অনেক গুণ জলপথ বেড়ে যায়। যার কারণে কিন্তু ব্যয় বাড়ে, খরচ বাড়ে, ঝুঁকি বাড়ে, সবকিছুই বাড়ে। তো এইজন্য কিন্তু এই ভূমধ্যসাগর হয়ে শর্টকাটে চলে আসতে পারে। এইজন্য বলা হয়ে থাকে যে এইগুলোর এই পানামা খাল বলেন এবং সুয়েজ খাল এই ২ টার কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে অনেক অবদান আছে এবং অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে চেষ্টা করলাম কিভাবে প্রণালীগুলো সহজে বুঝতে পারবেন সেগুলো বোঝানোর। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু যদি আপনারা ভিডিওটা দেখেন আমার মনে হয় না ইনশাল্লাহ এই প্রণালী নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। আর কি বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টে করতে পারেন। আর ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।